আর তখনকার দিনের যে কালিয়াড়ার উৎসব কমিটি, তারা এরকম নাচের অনুষ্ঠান না করলেও তখন কিন্তু যাত্রা হতো। আর সেই যাত্রা গানের উৎসাহদাতা এই গ্রামেরই একজন বিশিষ্ট শিল্পী ছিলেন নিবারণ চন্দ্র মাইতি মহাশয়। উনি এলাকার ছেলেদের অভিনয় শিখিয়ে, উনি বিখ্যাত অভিনেতা ছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাট্য দলে উনি অভিনয় করে গেছেন। তো কাজে এখানে এই যে গাজনকে সামনে রেখে জলঢালাকে সামনে রেখে উৎসব, এটা বহু প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। 66 সাল মানে আমার জানা 66, তখন আমার বয়স 26-27 বছর। তো তারও আগে থেকে এই গ্রামে শিবের পুজো হয়ে আসছে। আর শিবের পুজো হচ্ছে শিব আর শীতলা, এই গ্রামীণ দেবতা। প্রত্যেক গ্রামেই রয়েছে পুজো এবং সব গ্রামে এর উৎসব রয়েছে। তো সেই হিসেবে আজকে আমি তেমন কিছু আপনাদের ভারাক্রান্ত করবো না, শুধু এটুকুই বলতে চাই যে তখনকার দিনের যে উৎসব, যে পর্যায়ে, যে পরিস্থিতিতে, যেভাবে, যে পরিসরিত হতো, এখন কিন্তু তার অনেক পরিবর্তন হয়েছে। আর জগৎ তো পরিবর্তনশীল। সেই পরিবর্তনশীল জগতে তার চেহারা, তার চরিত্র, তার রূপদান, তারও পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা স্কুল ছিল না, আজকে এখানে অগ্রণী শিশু শিক্ষা নিকেতন একটা স্কুল রয়েছে। তারই প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা আজকে এই উৎসব পালন করছি। আর তখনকার দিনে হতো নদীর চরে পাশেই বাঁশবাগানের ভেতরে একটা আশুস গাছের তলায় বালির উপর দাঁড়িয়ে করা হতো। তো যাই হোক, ক্রমোন্নত পরিবেশ, তাই ক্রমোন্নতভাবে সব হচ্ছে। আগামী দিনে এই যে সকালে একটা দৌড় প্রতিযোগিতা, তারপরে এখন নৃত্যানুষ্ঠান, এর শুধু বিনোদনমূলক বিষয় তা নয়, এর সঙ্গে রয়েছে শরীরের একটা চর্চা। এই যে নাচ, এই নাচে কিন্তু শরীরের একটা বড় চর্চা হয়। আর এই নাচ যারা শিখছেন বা করছেন, তাদেরকে অনুরোধ বলবো তারা যেন নাচটাকে জীবনের শেষ পর্যন্ত রেখে করে যান। তা না হলে শরীরের কিছু কিছু অংশে ক্ষতি সাধন হতে পারে। জানি না হয় কিনা, কিন্তু হতে পারে। কাজে নাচটা শরীরকে সঞ্চালন করে পুরোটা। আপনারা যখন দেখলেন তার হাতের মুদ্রা, পায়ের মুদ্রা, বিভিন্ন ধরনের অঙ্গ ভঙ্গিমা, এগুলি কিন্তু তার শরীরের সেই অংশে সেই ক্রিয়াকলাপকে বিশেষভাবে সঞ্চালিত করে। আর সেগুলি যদি বন্ধ হয়ে যায়, বন্ধ হলে যেমন কি বলে মূর্ছা ধরে যায়, সেই মূর্ছা যাতে না ধরে সেই কারণে তারা যেন নেচে যায়। আর নাচ বন্ধ করাটা শুধু যে বিনোদনমূলক কাজটা নয়, এটা অনেক বহু কাজের সঙ্গে অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি যে আমাদের দিদিমণি বা আমাদের পাশে আরেক দিদিমণি, উনি শিক্ষিকা ছিলেন, প্রাক্তন এখন। আমরা প্রায়ই দেখি মানুষের হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, এসব কেন হচ্ছে? এগুলি যদি আমরা প্রাণায়াম, এগুলো যদি আমরা ব্যায়াম, নাচ কিন্তু একটা ব্যায়ামের মধ্যে পড়ে এবং সুসংগঠিত ব্যায়াম, শুধু ব্যায়াম নয়, সুসংগঠিত ব্যায়াম। হাতের আঙুল থেকে শুরু করে, পায়ের আঙুল থেকে শুরু করে দেহের প্রত্যেকটি জায়গায় তার একটা প্রভাব পড়ে। কাজেই ওই মোবাইল দেখে সঠিকভাবেই বলেছে যে মোবাইল দেখে না, আর শিক্ষকের কাছে তার ভঙ্গিমা, তার মুদ্রা, তার অঙ্গভঙ্গি, এগুলির বিন্যাস দুটো সত্য